على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال سبحانه وتعالى كما ورد في سورة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সাদাকাল্লাহুল আযীম। আমরা বেশ কয়েক সপ্তাহ থেকে আখিরি 10 সূরার একটা তাফসীর আলোচনা করছি আলহামদুলিল্লাহ, এবং আমরা নিয়ত করেছি এই 10 সূরা আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে রাখবো, যাতে করে খাস তওরের উপরে 10টি সূরা আমরা মাগরিবের নামাজে ইমাম সাহেব যে তেলাওয়াত করেন কেরাত হিসাবে, তো এই 10টি সূরাই প্রতিদিন মাগরিবে কম বেশি তেলাওয়াত হয়। এবং আকসার মুসলমান যারা বিচক্ষণ মুসলমান তারা অবশ্যই এর মজমুন মানে এর তর্জমা অবশ্যই তারা জানেন, কিন্তু কিছু মুসলমান তো এখনও এরকম আছে যে এর তর্জমা থেকেও সম্পূর্ণ গাফিল, বেখবর, যে আমরা তর্জমাটা জানি না এই 10টা সূরা, অথচ খুব গুরুত্বপূর্ণ এই 10টি সূরা আমাদের কাছে। যেটা এই 10টি সূরার আলোচনা চলছে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি যে দুটো সূরা অনেক সময় দুই সূরাতে আল্লাহ পাক জোড়া বানান, অথবা 3 সূরার জোড়া বানান, অথবা 4 সূরার সাথে একসাথে জোড়া বানিয়ে দিয়েছেন, 4টি সূরা একসাথে। তো এরকম হিসাবে আমরা বলেছি যে কয়েকটা অ্যাঙ্গেল থেকে এরকম হতে পারে যে একটা সূরাতে তসবির বা ছবির একটা রোখ বায়ান করছে, আর একটা সূরাতে তার দ্বিতীয় মানে ব্যাক সাইডটা, ফ্রন্ট এবং ব্যাক, এই দুটো সাইডকে বায়ান করা হচ্ছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে একটা বিষয়বস্তুকে কামেল মুকাম্মাল করার জন্য, অর্থাৎ পূর্ণাঙ্গতায় পৌঁছানোর জন্য দুটো সূরা একসাথে জুড়লে তবে একটা বিষয়বস্তু কমপ্লিট হবে, মোকাম্মাল হবে বা পূর্ণাঙ্গতা পাবে। একটা সূরার মধ্যে ঈমান বিল আখিরাতের আলোচনা হচ্ছে, আর একটা সূরার মধ্যে ঈমান বিল্লাহর আলোচনা হচ্ছে। অথবা আমরা বলেছিলাম যে সূরা তাহরিম আর সূরা তালাক, যেটা আমরা বলেছিলাম, ইয়াদ করলে আমরা ফের মনে এসে যাবে ইনশাআল্লাহ, যে সূরা তাহরিমের মধ্যে স্ত্রীকে ইন্তেহাই মোহাব্বত করা, মোহাব্বতের চূড়া, এত বেশি মোহাব্বত করা যে আল্লাহ পাকের হুকুমকে সাইটে রেখে দেওয়া এবং তাকে ক্রস করে যাওয়া, এত বেশি মোহাব্বত করা। ঠিক তার বিপরীত সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক কি বায়ান করছে যে স্ত্রীকে এত বেশি নফরত করা, ঠিক তার বিপরীত, এত বেশি নফরত করা যে তালাক পর্যন্ত পৌঁছে যাবে। দুটোর ইন্তেহাই মানে একদম চূড়া বায়ান করা হচ্ছে, যে মোহাব্বতের চূড়া হচ্ছে যে আল্লাহ পাকের হুকুমকে ক্রস করে যাওয়া, এত বেশি মোহাব্বত করবে যে আল্লাহর হুকুম ক্রস হয়ে যাবে, এটা চলবে না। আর এত বেশি নফরত করবে যে তালাক পর্যন্ত পৌঁছে যাবে। তালাক হচ্ছে মানে কি বলে, মোহাব্বতের বিপরীত যে শব্দ, সেই শব্দটার পুরো ইন্তেহায় পৌঁছে যাওয়া, একদম পুরো টপে পৌঁছে যাওয়া, এটা তালাক বলা হয়। নফরত করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাওয়া যে একদম তালাক পর্যন্ত হয়ে যাওয়া। তো এই দুটো বিষয়কে আলোচনা করে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমাদেরকে চলতে হবে এই দুটো বিষয়ের মাঝখানে, না এত বেশি মোহাব্বত করবো যে আল্লাহ পাকের হুকুম ক্রস হয়ে যায়, আর না এত বেশি নফরত করবো যে তালাক পর্যন্ত পৌঁছে যায়, ঠিক তার মাঝখানে চলতে হবে। আর এই ব্যাপারে একটা প্যারে হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেটা আমরা জানতে পারি আম্মাজানদের থেকে। আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসে থাকতেন। আর আমরা দেখি যে যারা খুব বড় ব্যক্তি হয়ে যায়,
খাস তওরের উপরে তারা দেখবেন একদম মুখটাকে গুমরের মতো আছে, না হাসি আছে কোনো দিনের জন্য, কারোর সাথে হেসে খুলে কথাও বলে না, এরকম একটা যে বড় পৌঁছানেওয়ালা লোক। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারআক্স তার বিপরীত, যে পৌঁছানেওয়ালা কতটা বারাহ রাস্ত প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের সাথে ওহির নুজুল হচ্ছে যার সাথে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর ঝাঁট দিচ্ছেন, জুতো ঠিক করছেন নিজের, স্ত্রী আটা ছানছেন, সেই আটা ছানাতে মানে আটাকে করাতে, রুটি তৈরি করাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সহযোগিতা করছেন। আর মোকাম কত বড়, মোকাম ও মর্তবা কত বড়, বারাহ রাস্ত প্রতি মুহূর্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওহির নুজুল হচ্ছে যার, এত বড় মোকাম, আর স্ত্রীদের সাথে সাহায্য সহযোগিতা করছে। আর মেজাজ কিরকম, যে হাসি খুশি করছেন, দিল লাগিয়ে করছেন, একদম হাসছেন। এমনকি স্ত্রীরা বলছেন আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারকি করছেন। এই মুহূর্তে আজান হয়ে গিয়েছে, দেখেন কিভাবে দরমিয়ানওয়ালা আখলাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে ইয়ারকি করতেছেন, অত বড় হাস্তি যে পৌঁছানেওয়ালা, এত যে আল্লাহ পাকের জান্নাত দিদার করিয়েছে আল্লাহ পাক, আল্লাহ পাকের সাথে মুলাকাতের জন্য আল্লাহ মেরাজ সফর করিয়েছেন, যত বড় এত উঁচু মোকামওয়ালা ব্যক্তিত্ব স্ত্রীদের সাথে ইয়ারকি করছেন, দিল লাগিয়ে করছেন। এই অবস্থাতে যখন আজান হয়ে গিয়েছে, আম্মাজান বলছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ওই পরক্ষণে আজানের সাথে সাথেই এমন পরিবর্তন আসলো যেন আমাদেরকে চেনে তাক না। এই যে দুটো রূহ, একটা হচ্ছে একদম নিচে নেবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্ত্রীদের খুশির জন্য, ইহা তাকে হাদিস পাকের মধ্যে এসছে আম্মা জানের সঙ্গে বলছেন চলো আজকে আয়সা আজকে দৌড় প্রতিযোগিতা খেলি, ইহা তাকে এরকম শব্দ এসছে হাদিসে। তো বললে হ্যাঁ, তো স্ত্রীরা এটা খুব খুশি হয়, তো স্ত্রীর খুশি করার জন্য নিজে দৌড়চ্ছেন স্ত্রীর সঙ্গে, আর নিজে হেরে যাচ্ছেন ইচ্ছা করে হারছেন, যে ওনাকে আজকে ফার্স্ট করে দিই যাতে করে উনি খুশি হয়ে যাবে যে আমি হুজুরকে হারিয়ে দিয়েছি। হালাকি এটা ইচ্ছা করে, হুজুরের সাথে থোড়ি আগে যেতে পারবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যাচ্ছেন না, নিজেকে রুকে দিচ্ছেন, স্ত্রীকে আগে দিচ্ছেন যাতে করে স্ত্রী খুশি হয়ে যায়। এতটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের খেয়াল রাখছেন। হাদিস পাকের মধ্যে এসছে বাচ্চারা খেলনা নিয়ে খেলছে, ছোট ছোট উট ঘোড়া নিয়ে খেলে, বিভিন্ন রকমের খেলনা, হাজারো রকমের খেলনা হতে পারে, খেলছে। তো একটা পাখি নিয়ে খেলছিল একজন, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওই বাচ্চাটার যখন দেখা হয়েছে বলছে তোমার পাখিটা কোথায়? বাচ্চা বলো হয়রান হয়ে গেছে, আপনি বিশ্ব নবী, আমার পাখির খেয়ালটা তুমি রেখেছো, আমার পাখিটারও খেয়াল রেখেছো, যে আমার পাখি ছিল একটা, ওইটার খেয়াল রেখেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এরকম ব্যক্তিত্ব, আর তার সাথে সাথে উঁচু মোকাম, আর তার সাথে সাথে যখন আজান হচ্ছে আম্মা জান বলছেন যে আমাকে বা আমাদেরকে যেন চেনেন না তিনি। এরকম একটা আখলাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিরদার বয়ান করা হচ্ছে এখানে, তো এখানে আমাদেরকে খেয়াল করতে হবে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা এটা পড়েছি, এটারও আলোচনা করব। তো এই জন্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্র আমাদেরকে দিয়েছে, সেই চরিত্রের পূর্ণ অনুসরণ করতে হবে আমাদেরকে। আর এই দুটো সূরার যে বাহমি তাল্লুক, আমি যেটা বলতে চাইছিলাম যে এই দুই রূহকে আলোচনা করেছে দুটো সূরাতে, এটাকে ভালো করে মাথায় রাখবেন, দুটো সূরাতে। অনেক সময় চার সূরাতে এর বাহমি তাল্লুককে, সম্পর্কটাকে বুনিয়াদি তওরের উপরে আলোচনা করে নেওয়া দরকার। আর আমাদের এটাই ফোকাস হবে এই আলোচনাতে, যাতে করে এই দুটো সূরার মধ্যে কি বাহমি তাল্লুক আছে, সম্পর্ক আছে, সেটাকে আলোচনা করা, এটা আজকে ফোকাস হবে ওইটাই। একটা সূরা হচ্ছে সূরা মাউন, আর একটা হচ্ছে সূরা কাউসার। এই এত কথা বলার মূল হচ্ছে এটা দুটো সূরার কিভাবে জোড় পয়দা হচ্ছে এটা দেখার জন্য। একটা সূরা মাউন আর একটা সূরা কাউসার, এই দুটো এখানে তাকাবুলের এতেবারেতে, অর্থাৎ কন্ট্রাস্টের এতেবারেতে আলোচনা করা হয়েছে। কন্ট্রাস্ট, তাকাবুল, এটাকে তাকাবুল বলা হয়, কন্ট্রাস্টের এতেবারেতে। কিরকম ভাবে এসছে দুটো সূরা, কিভাবে মজমুনকে, বিষয়বস্তুকে কামেল মোকাম্মল করছে, সেটাকে আমরা খেয়াল করি। একটা হচ্ছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এটা আলোচনা করা হচ্ছে ওই জামানার কুরাইশে মক্কার যে পসমঞ্জর ছিল, মানে পরিস্থিতি ছিল, সিচুয়েশন ছিল,
যে তাদের আখলাকি গিরা হওয়া, মানে আখলাক কতটা নিচের আখলাক ছিল, চরিত্রের কতটা খারাপই ছিল তাদের মধ্যে, অর্থাৎ কত নিচে নিচে মানে চলে গিয়েছিল তাদের আখলাকি কিরদার কতটা নিচে নেমে গিয়েছিল, সেটা বয়ান করা এই সূরাতে আসল মাকসাদ। এতটা নিচে নেমে গিয়েছিল যে গরিব মিসকিনদেরকে খানা খাওয়ানো তো দূরের কথা, খানা খাওয়ানোর তরগিব দোয়া তক বন্ধ করে দিয়েছে। ধরুন আমি যদি কাউকে খানা খাওয়াই তো আমার পকেটে পয়সা খরচা হবে, কিন্তু আমি যদি মৌলানা আসিফকে বলি যে গরিবদেরকে খানা খাওয়ান, তো এই কথাটা বলা ওনাকে উদ্বুদ্ধ করা, তো এই উদ্বুদ্ধ করাতে তো আমার কোনো খরচা হবে না। কিন্তু উদ্বুদ্ধ তা করতো না যে তারা এতটা কৃপণ ছিল, উদ্বুদ্ধ করলে তো কোনো খরচা হবে না, শুধু মুখের কথা যাবে। তারা সেটাও খাওয়ানো তো অনেক দূরের কথা, বরং কাউকে খাওয়ানোর কথা উদ্বুদ্ধ তাক তারা করতো না, এতটা নিচে নেমে গেছিল তাদের আখলাকি কিরদার। ঠিক তার বিপরীতে কন্ট্রাস্টে নিয়ে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক, এই কাউসার শব্দতে কাসির তাদাতের সাথে, কাসরতের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যত কিছু খায়ের আর বারাকাত ছিল, সমস্ত খায়ের আর বারাকাতকে এক লফজে নিয়ে এসছে কোরআন পাক। ইন্না আ'তাইনাকাল কাউসার, এক লফজে নিয়ে এসছে সমস্ত খায়ের আর বারাকাতকে এক লফজে নিয়ে এসছে ওর কন্ট্রাস্টের মধ্যে। খায়রে কাসির বলা হয়, কাসির বলা হয় কাসরাতের সাথে বহু খায়রাত, বহু ভালাই একসাথে কাসির বলা হয়। খায়রে কাসির, একটা খায়ের নয়, একটা ভালাই নয়, বলকে বহু সংখ্যক, যার গুনতিতে আনা যায় না, তো বহু সংখ্যক খায়রাত একসাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মওজুদ আছে। আর যেটা আমি বলেছিলাম, আপনারা আবার ইয়াদ করুন যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে সবরের যে মুজাহেরা ছিল, সবর, পৃথিবীর কোন নবীর মধ্যে সেটা ওই পর্যায়ের, ওই টপ পর্যায়ের কি করে মজুদ হতে পারে, কেউ তার কন্ট্রাস্টে কি করে আসতে পারে। ফির হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়রাতের দিন, হামিয়াত ওয়া গায়রাতের দিন যেটাকে বলা হয়, দিনের জন্য নিজের ব্যক্তিত্ব তাকে পুরো বিলিয়ে দেওয়া, এই যে গায়রাতের দিন হযরতে মূসা আলাইহিস সালামের উপরে প্রতিবাদী মেজাজ যেটা ছিল, যেটা অন্য কোন নবী তার কন্ট্রাস্টে কি করে আসতে পারে, এটা একটা দিক। ফের হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মুসলসল তাবলীগ করতেছেন, লোক তার দাওয়াত কবুল করছে না, কিন্তু ইস্তেকামাতের সাথে জমে তাবলীগ করতেছেন। আমার কথা যদি 2-4 হাতে কেউ না শোনে তা আমি বয়ান ছেড়ে দেবো, কিন্তু ইস্তেকামাতের সাথে কেউ শুনছে না, কানে আঙ্গুল দিয়ে দিচ্ছে, মাথাতে চাদর চাপিয়ে দিচ্ছে, কেউ শুনছে না, তারপরেও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মুসলসল তাবলীগ করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এই পুরো বয়ান করেছেন ওখানে। তো যে যত ভালাই গুণ কেউ না টক্করে আসতে পারে যে 950 বছর তাবলীগ করবে আর সবর আর ইস্তেকামাতের সাথে। এই সমস্ত নবীদের যদি টপ গুণাবলী আমি বয়ান করতে থাকি তো লম্বা সময় লাগবে। তো ইয়াকিন জেনে নেন এই 3 নবীর যে বয়ান করেছে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেজা ও তসলিম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রেজা ও তসলিম, আল্লাহ পাকের হুকুমের নিজেকে বিছিয়ে দেওয়া, নিজের গলাতে ছুরি রেখে দেওয়া, ये सब কিছু যে রেজা ও তসলিম, আল্লাহ পাকের সামনে সারেন্ডার হওয়া, ये सब কিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের মধ্যে যে ছিল, যে টপ গুণ ছিল, ये সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ও তসলিমদের টপ গুণগুলোকে যদি নিয়ে এসে এক ব্যক্তির মধ্যে কেউ দেখতে চায়, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় খায়রে কাসীর। তাম ভালাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এট এ টাইম মওজুদ আছে। এটা ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা এর সাথে আমি 3 এতেবারাতের সাথে কন্ট্রাস্ট নিয়ে আসছি। 3 এতেবার। নাম্বার 1 খায়রে কাসীর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত রকমের ভালাই গুণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু এট এ টাইম মওজুদ একটা। এর বিপরীতে কুফারে কুরাইশ যারা ছিলেন, কুফারে মক্কা যারা ছিলেন, তাদের পাসমানজার কি ছিল, তাদের পরিস্থিতি সিচুয়েশন কি ছিল, তাদের আখলাকি যে চরিত্রের যে গিরা হুয়া ইনসান ছিল, তাদের সে বয়ান করেছে। এর জন্য শুধু তাবাহি, বরবাদি, হালাকাত
যে তারা মানুষকে খাওয়ানো তো অনেক দূরের কথা, বরং খাওয়ানোর তরগিব থেকে তারা বঞ্চিত ছিল। এই দুটোকে কন্ট্রাস্টে নিয়ে আসে। এক নম্বর এই দুটো কন্ট্রাস্ট। একদিকে আখলাকের উঁচু কিরদার বয়ান করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আর একদিকে ওই সমস্ত ব্যক্তিত্ব যে সময় কোরআন নাজিল হচ্ছিল, যে সময় আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাহ সাল্লামকে মক্কার সর জমিনে পাঠিয়েছিলেন, সেই সময়কার সেই লোকেদের যে আখলাকি চরিত্রিক যে দর্শন ছিল, সেই দর্শনকে এখানে বয়ান করা হয়েছে। এটা হয়ে গেল 2 নম্বর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যে নামাজ পড়া, আল্লাহকে সিজদা করা, আল্লাহর সামনে নিজেকে বিছিয়ে দেওয়া, আল্লাহর ইবাদতের পুরোপুরি তামিল করা, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে দরজায় ছিল, যে উচ্চতায় ছিল, এটাকে বয়ান করা। আর তার এগনেস্টে কি আছে এখানে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন কি আছে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক ওর কন্ট্রাস্টে নিয়ে আসছে, দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই অতএব দুর্ভাগা সেই সব নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। আর এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর এখানে হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কন্ট্রাস্টে আসতেছে পুরো। এদিকে নামাজের কোনো ধ্যান নেই, নামাজের কোনো ওয়াক্তের গুরুত্ব নেই, যখন ইচ্ছা যাচ্ছে নামাজ পড়ে নিচ্ছে, যখন ইচ্ছা যাচ্ছে নামাজকে ছেড়ে দিচ্ছে, নামাজের কোনো ধ্যান নেই। যেটুকু পড়া হয় শুধুমাত্র লোক দেখানোর জন্য, আল্লাযীনা হুম ইউরাউন, এরা তো লোক দেখানোর জন্য নামাজ পড়ে। মান সাল্লা ইউরাই, হাদিস পাকের মধ্যে এসেছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখাবার জন্য, সে শিরক করলো। যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখাবার জন্য, সে শিরক করলো। যে ব্যক্তি সাদাকা করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরক করলো। আর শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, জুলমে আযীম হচ্ছে শিরক। আর শিরক এরা সেই জন্য নামাজ পড়ে তো লোককে দেখানোর জন্য পড়ে, ঠিক একটার বিপরীত। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হলো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, কোরবানি করো। এখানে কোরবানি করার আসল মতলব কি? কোরবানি করে কি করবে? গোশত কি করবে? তাকসিম করবে গরিব মিসকিন ইয়েতিমদের মধ্যে। আর ইয়াকিন জেনে নেন যে ওই সময় আরবের যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সরজমিনে এসেছিলেন, সেই সময় দান খায়রাত সাদাকার ক্ষেত্রে গোশত একটা বহুত বড় মান রাখতো গোশত। যে তোমার দান করার আছে, ঠিক আছে, উট জবাই করে গরিবদের মধ্যে তাকসিম করে দাও, বেটে দাও, এইটা ছিল। আর এখানে নবীকে বলা আছে যে আপনি কোরবানি করুন আর নামাজ পড়ুন। আর এখানে বলা আছে ইয়েতিম মিসকিনদেরকে খানা খাওয়ান। আর এখানে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এখানে এতিমদের খানা খাওয়ানো তো অনেক দূর কি বাত, বলকে খানা খাওয়ানোর তরগিব তক এখানে দেওয়া হচ্ছে না। এতটা, এই দুটোকে কন্ট্রাস্ট নিয়েছে, 3 জিনিসকে। আর একবার পয়েন্ট নোট করা আছে, খায়রে কাসির ইন্না আতাইনাকাল কাউসার। আর এখানে এদের তাবাহি, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এদের তাবাহি আর বরবাদি বয়ান করা হচ্ছে। আর একদিকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে এখানে আল্লাহ সুবহানাহু আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আর এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যে লিল্লাহিয়াতের সাথে নামাজ পড়েছেন, সেটা তো সব থেকে উঁচু। আর এখানে নামাজকে লোক দেখানোর জন্য পড়া হচ্ছে, নামাজের ওয়াক্তকে জায়ে করে দেওয়া হচ্ছে। কোনো সময় ইচ্ছা গেল পড়ুন, খেয়াল খুশি তাক, এই ধরনের একটা পাসমানজার, এই ধরনের একটা মানে ব্যক্তিত্ব, এই ধরনের একটা আখলাকি দর্শন বয়ান করা হচ্ছে। আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নবীকে বলা হচ্ছে কোরবানি করো, আর সেখানে কোরবানি করে তার গোশত বন্টন করা, এখানে আসল গরিব মিসকিনদেরকে খাওয়ানো, গরিব মিসকিনদেরকে উপকার করা, এইটা যে এখানে হচ্ছে, আর সেটার হুকুম করা হচ্ছে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তামিল করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বেদাতে 70টা উট নিজে হাতে কোরবানি করেছেন আর গোশত তাকসিম করেছেন। আর সাহাবা একরামদেরকে ফের কোরবানি করতে বলেছে বাকি উটগুলোকে। এসব তানার আখলাকি চরিত্রের মধ্যে মজুদ আছে। আর এখানে এতিমদেরকে ধাক্কা দেওয়া, এতিমের মালকে হার্প করে নেওয়া, এই দিক থেকে
যে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইয়েতিম এসে এর পাসমাঞ্জারে বয়ান করেছে, মানে সিচুয়েশনে বয়ান করা হয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছে আমি ইয়েতিম আর আমার মাল আবু জেহেল সব হরপ করে নিয়েছে সব জবরদস্তি নিয়েছেন, তো আমাদেরকে ওই মালটা পাইয়ে দেন। এটা হুজুরের কাছে এসে বলেনি, বলকে আরবের ওই সময়কার তৎকালীন বড় বড় নেতা যারা ছিল তাদের কাছে বলেছে। আর তারা ইস্তেহজা আর মানে তামাশকুর যেটাকে বলা হয় হাসি ঠাট্টার আন্দাজে বলেছে এসব আমরা করি না, যাও তোমার মাল আদায় করার থাকে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন নালিশ করেছে যে আমি ইতিম আর আমার সমস্ত মাল নিয়েছে, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা শোনার পরে একদম উঠে বসেছেন সোজা হয়ে, আর নিজে গিয়ে বলেছেন যে মাল ফেরত করো, সব ইতিমের মাল সব ফেরত করো। তো বুঝে গিয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাথী আছে টিক্কা বুটি উড়িয়ে দেবে সব যদি না মাল ফেরত করি। তো সঙ্গে সঙ্গে মালকে ফেরত করেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের পাসমাঞ্জারে লেখা আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এতিমের মালকে তার হককে পাইয়ে দেওয়া, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দায়িত্ব আদায় করেছেন। এখানে এই দিক থেকে তিনটে অ্যাঙ্গেল থেকে এটার আমরা বুঝতে পারি। এরপরে দেখবেন এই দুটো সূরার মধ্যে যে কন্ট্রাস্ট আলোচনা করলাম, একটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকি উচ্চতা, আর একটা ওই সময়কার যারা সাথী ছিলেন তাদের আখলাকি গিরা হুয়া, তাদের আখলাকি দর্শন কত নিচে ছিল সেটার বয়ান করা। এরপরে চলে যান যে সূরা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই সূরার মধ্যে, আমি এইটাকে আনতে চাইছি এইভাবে প্রথম বুঝুন, তার তর্জমাটা পরে করছি। একটা সূরা আর তারই মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উচ্চতাকে বয়ান করা হয়েছে, আর ওই সূরার মধ্যেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালিফিন যারা ছিল, তারা বিরোধিতায় ছিলেন, তাদের আখলাকি গিরা হুয়া ইনসান হওয়াটাকে সেইখানে বয়ান করা হয়েছে ওই একই সূরার মধ্যে। আর এখানে এসে দুটো সূরার মধ্যে দুটো বিষয়কে আলাগ আলাগ করে বয়ান করা হয়েছে, এইটাকে বোঝেন। এখানে কি হচ্ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে খুলুকে আযীম। আরবিতে আমিক বলা হয় গভীরতাকে, আতিক বলা হয় চওড়াকে, আর যার চওড়া আর গভীরতা এত বেশি যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই, তাকে আরবিতে বলা হবে আজিম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কেউ মাপতে চাও, পৃথিবীতে এমন কোনো যন্ত্র নেই যে তার চরিত্রের পরিমাপ করে বলতে পারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বয়ান করা হয়েছে। আর ঠিক তার মুখালিফিনদের বিরোধিতায় ওই একই সূরার মধ্যে আল্লাহ পাক বয়ান নিয়ে আসেন, ওয়ালা তুতিই কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়র মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানিন। ये পুরো তাদের আখলাকি গিরা হুয়া ইনসান হওয়া, এ সব কিছু সেখানে বয়ান করা হচ্ছে একই সূরার মধ্যে। ফির যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু মুকাম ও মার্তাবা বয়ান করা হচ্ছে, সেটা দুটো সূরার মধ্যে এসেছে। আর ওই দুটো সূরাকে আমি এক জায়গায় রাখছি, আর তার থেকে মিডিলে একটা সূরাকে নিয়ে আসছি, সেটা হচ্ছে আর আইতাল্লাজি এই ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি দুটো সূরাকে এইভাবে লিখেছি, একটা হচ্ছে সূরা দোহা আর একটা হচ্ছে সূরা ইনশিরা, এটাকে যুক্ত করে একটা ইন্না আতাইনাকাল কাউসারের মধ্যে বয়ান করা হচ্ছে। এই দুটো সূরাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক, যে চরিত্রের উন্নতি, চরিত্রের যে ক্লাইম্যাক্স বয়ান করা হয়েছে, এই দুটো সূরাতে যে তফসিলের সাথে আছে, ওটাকে সংক্ষিপ্ত আকারে এক শব্দের মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন ইন্না আতাইনাকাল কাউসার, এর মধ্যে বয়ান করে দিয়েছে। আর ওখানে কি বয়ান করেছে, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারওয়া। এই আয়াতের তর্জমাটা, এই শেষের আয়াতটা তর্জমা করো যে নবীজি আমি আপনাকে এমন দেবো, এত কিছু দেব যে তুমি রাজি হয়ে যাবে। আজীব ব্যাপার, সারা দুনিয়াকে বলা হচ্ছে আমাকে রাজি করো, আল্লাহ বলছেন আমাকে রাজি করো, কামিয়াব হয়ে যাবে। আর আল্লাহ পাক তার হাবিবকে বলছে আমি তোমাকে রাজি করব যে তুমি রাজি হয়ে যাবে, তোমাকে এমন দেব।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোকাম ও মার্তবা বয়ান করা হচ্ছে। তারপরে সূরা ইনশিরাতে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি তোমার সিনা খুলে দিয়েছি, সরে সদর করেছি দিন ইসলামের জন্য, সরে সদর দিল ইতমিনান করে দিয়েছি। আর আলাম নাশরাহ লাকা সাদরাক, তারপরে কি আছে, ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার নামকে দুনিয়াময় ছড়িয়ে দেব। কাফেরেরা চেয়েছিল, কুফারে মক্কা চেয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জিন্দেগিতে আলো নিভিয়ে দেবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমি মুখের ফু দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রদীপকে নিভিয়ে দেব। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার নামকে, তোমার দ্বীনকে পুরো দুনিয়াময় কিয়ামত তক ছড়িয়ে দেব, কেউ এই আলোকে নেভাবার ক্ষমতা তাকত কারো নেই। এখানে বলে দিয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি, তোমার হর লমহা আমি আগের থেকে বেহতর করে দেবো। হর লমহা, চোখের পলক পড়াকে একটা লমহা বলে যদি আমরা, এক লমহা এর থেকে বেটার হবে আপনার। এইটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বয়ান করা হয়েছে ওনার। আর এই এত সমস্ত তফসিলি কথাটাকে একটা লফজে নিয়ে আসো, ইন্না আতাইনাকাল কাউসার, খায়রে কাসির, এক লফজের মধ্যে আল্লাহ পাক বয়ান করেছে। এই সূরার সাথে এর তাআল্লুক, আর সূরা নূন আর সূরা কলম যেটাকে বলা হয় এর সাথে এই আরাআইতাল্লাযী আর সূরা কি বলে ইন্না সূরা কাউসার, এই দুটোর সাথে তাআল্লুককে আমি বয়ান করলাম। এরপরে আর একটা জিনিস, যে মানুষ কেন গুনার উপরে আমাদা হয়ে যায়, 6 নম্বর আয়াত সূরা আলাকের, এর উপরে গৌর করার আছে, বড় গৌর করার আছে। কখনোই নয় যে মানুষ তো অবাধ্য হয়ে যায়, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, বহুত গৌর করার আছে এই কথাটা, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনোই না, মানুষ তো অবাধ্য হয়ে যায়। আর রাআহু ইসতাগনা, কারণ কেন মানুষ অবাধ্য হয়, এটা প্রশ্ন। প্রথমে এই আয়াতের তরজমাতে এটা শোনো যে কেন মানুষ অবাধ্য হয়। আল্লাহ বলছে অবাধ্য হয়ে যায়, কেন হয়ে যায়? জবাব, আর রাআহু ইসতাগনা, কারণ সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে। অমুখাপেক্ষী, কারো মহতাজ আমি নই, তো আমি কেন গুনাহ করব না। একটা হচ্ছে মরাল ল, ভালো করে বুঝবেন, মরাল ল। আমি যদি ঝুট বলি, মিথ্যা কথা বলি, তো সঙ্গে সঙ্গে আমার জবানে তালা পড়ে যাবে? হয় এরকম হয় না। আমার জবান জ্বলে যাবে আগুনে? হবে না। আমি যদি চুরি করি, হাতটা সঙ্গে সঙ্গে অবাস হয়ে যাবে? না, হবে না। আমি যদি জেনার আড্ডায় যাই, তো আমার পা অবাস হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে? না, হবে না। তো মরাল ল এখানে কার্যকর নয়। কিছু হলে হতে পারে আল্লাহ পাকের ইচ্ছায়, কিন্তু মরাল ল কার্যকর নয় দুনিয়াতে। মরাল ল কার্যকর হবে মৌতের পরে। আর মানুষ এই জন্যই গুনাহ করতে উদ্বুদ্ধ হয়ে যায় যে আমার তো ঝুট বলছি, সুদ, জালাল বলছে সুদ এখানে হারাম, মায়ের সাথে জেনা করা, সুদ এক জাররা খালে এই হবে সেই হবে, জাহান্নামে। কোনো কিছু তো আমার উপরে প্রায়োগিক ভাবে আমি পাচ্ছি না, আমার উপরে কোনো রকমের আসর হচ্ছে না। আমি তো সুদ খেয়ে যাচ্ছি, উল্টে আমার ঘর 1 তলা থেকে 5 তলা হয়ে গিয়েছে। আমার গাড়ি ছিল নন এসি থেকে এসি হয়ে গেছে, লাক্সারি গাড়ি হয়ে গিয়েছে, সুদ খাচ্ছি আমি। আর এখানে বয়ান হচ্ছে কি যে সুদ খেলে এই হবে। তো মরাল ল এখানে কার্যকর নয়। গুনাহ করলেই ফৌরান আল্লাহ পাকের পাকড়াও আসে না। আর সেই জন্য আর রাআহু ইসতাগনা, মানুষ নিজেকে অমুখাপেক্ষী মনে করে। আমি মুখাপেক্ষী নয়, আমি কাউকে ভয় করি না, এই জন্য করে। ইন্না ইলা রাব্বিকা রুজআ, এর এলাজ কি হবে, এর দাওয়া কি, এর চিকিৎসা কি? সওয়াল হচ্ছে এর চিকিৎসা কি হতে পারে। নোট করার কথা, এর চিকিৎসা হচ্ছে ইন্না ইলা রাব্বিকা রুজআ, বেশক তোমার রবের কাছেই তোমাকে ফিরে যেতে হবে, কোনো সন্দেহ নেই। একদম সত্য থেকে সত্য কথা, কোনো সন্দেহের অবকাশ লেশ মাত্র নেই। লা শাক্কা ফিহে ওয়ালা রাইবা, না কোনো সন্দেহের মধ্যে আছে, না কোনো ইয়াকিনের গড়বড়ির মধ্যে আছে। বেশক ইয়াকিনি কথা যে প্রত্যেককে আমাকে এক এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। এর এলাজ এটাই। যখন কোন মানুষের দিলের মধ্যে
যখন কোনো মানুষের দিলের ভিতরে যখন এই কথাটা গেঁথে যাবে, ইন্না ইলা রব্বিকার রুজা, বেশক কোনো সন্দেহ নেই আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে, আর পুরো জিন্দগির হিসাব আমাকে আল্লাহর দরবারে দিতে হবে। যখন কোনো মানুষের মধ্যে এই কথাটা এসে যাবে, তখন এই যে গাড়ি দেখেছেন, যে মানে 4 চাকার গাড়ি, কিছু কিছু আপডেট মডেলের গাড়ি আছে, যেমন আমাদের মুরসালিন ভাইয়ের গাড়ি, তো ওরকম কিছু গাড়ি আছে আপনারা যখন দেখবেন ওখানে সেন্সার সিস্টেম আছে। গাড়ি যখন একটা ফাঁকা রোড পাবে, ও সেন্সার বলে দেবে এই স্পিড 60-এ চাললে হবে না, আপনাকে 80-তে টানতে হবে গাড়ি, সেন্সার বলে দেবে। ও একটা সেন্সার আছে, সেলফ সেন্সার গাড়ির জন্য। ও গাড়ি বলে দেবে যে একে আস্তে চালালে হবে না, একে 80-তে টানতে হবে। ফের 80 ক্রস করছে যখন, তখন আবার একটা সিগন্যাল দেখাবে। এখানে যারা গাড়ির ভালো ভালো ড্রাইভার বসে আছে তারা এই কথাটাকে বুঝতে পারবে যে ওখানে যে আমাদের কাজলদা রয়েছে, আমাদের শরীফুল রয়েছে, মুরসালিন ভাই রয়েছে, এরা যারা ভালো গাড়ি চালায় তারা জানে যে ওখানে সিগন্যাল দেবে যে গাড়ি আপনার কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, এবারে 100 ক্রস করে গেছে, 110 ক্রস করেছে, আউট অফ কন্ট্রোল, এবার তুমি সাবধান হও। এটাকে সেন্সার বলে দেবে, সেন্সার বলে দেবে। যখন জ্যামে পড়বে তখন কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে ও সেন্সার বলে দেবে, এই সেন্সার সিস্টেম। তো ওটাকে সেলফ সেন্সার বলা হয়। ওরকম একটা সেলফ সেন্সার আপনার মধ্যে তৈরি হয়ে যাবে যখন আপনার দিলের মধ্যে এই কথা গেঁথে যাবে, ইন্না ইলা রাব্বিকার রুজা, বেশক আমার আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে। তখন আপনার মধ্যে একটা সেলফ সেন্সার, ব্যক্তিত্বের মধ্যে একটা সেন্সার তৈরি হবে। ও আপনাকে এরকম করে মানে নোটিশ করবে, একটার পর একটা নোটিশ করবে, একটার পর একটা, তুমি রুকে যাও, এখানে আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, তুমি রুকে যাও। আমি চুরি করতে যাচ্ছি, বলবে রুকে যাও। ওজনে কম দিতে যাচ্ছি, বলবে রুকে যাও। ও সেন্সার তোমাকে বলবে, দিলের ইয়াকিন তোমাকে বলবে। এর সাথে আমি একটা কথা ইয়াকিনান বলবো, ইয়াকিনান এই কথাটা আমি বলবো, ইয়াকিনের সাথে বলছি পুরো। যার আখিরাতের প্রতি ইয়াকিন নেই, কথাটাকে নোট করার, যার আখিরাতের প্রতি ইয়াকিন নেই, এটা মান্তাকি বলা হয় যুক্তির বিচারে, যুক্তির অ্যাঙ্গেল থেকে, মান্তাকি এবং ফালসাফিয়ানা অ্যাঙ্গেল থেকে অবশ্যই তার চরিত্র খারাপই থাকবেই, যার আখিরাতের প্রতি ইয়াকিন নেই। আর জেনে নেন, যার আখিরাতের প্রতি বিলফেল ইয়াকিন এসে গিয়েছে, ওর চরিত্র আখলাক উন্নত হবেই হবে। এবারে আপনি বলবেন যে আখিরাতের প্রতি ইয়াকিন নেই, অনেক লোক কিন্তু আখলাকি অনেক উঁচুতে থাকে, তাহলে বুঝে নেন এর উত্তর হচ্ছে এটা ও লোক দেখানোর জন্য করে, ও দুনিয়াকে দেখানোর জন্য করে, দুনিয়ার পদ ও দুনিয়ার পদবিকে, দুনিয়ার মান আর ইজ্জতকে বরকরার রাখার জন্য ও করে, যার সামনে আখিরাত নেই অথচ সে ভালো কাজ করতেছে, হতে পারে না। এটা হচ্ছে মান্তাকি নতিজা, এটা যুক্তির নতিজা এটাই, যে এর সাথে যে আখলাক খারাপ হবেই যার আখিরাতের ইয়াকিন নেই। কেন সে ভালো হবে? যখন মরাল ল পৃথিবীতে কার্যকর নয়, তো কেন আমি ভালো হব? কেন আমি সুদ ছাড়বো? যাকে সুদ নিলে আমার টাকা বাড়বে, সুদ ছেড়ে দিলে আমার টাকা কমে যাবে, কেন আমি সুদ ছাড়বো? কেন আমি লোককে ঝুট বলবো না, যাকে আমি ঝুট বললে আমার 10,000 টাকা বেশি ইনকাম হবে? কেন আমি ওজনে কম দেব না? দেখেন এই সাথে আরাইতাল্লাযির সাথে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইয়াক্তালু আলান নাস ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউকসিরুন। কোরআন শরীফে পুরো বলে দিয়েছে যে এরা আখলাকি গিরা হুয়া ইনসান কিরকম হয়, যে ওজন করার সময় নিজে যখন ওজন করে নেবে কারো থেকে, তো ঠিক দেখে নেবে না, কাঁটা একদম 100% কাঁটা মিলিয়ে নেবে, আর যখন নিজে কাউকে ওজন করে দেবে তখন কম দেবে। আচ্ছা বলুন, আপনি বিক্রি করেন বা আমি বিক্রি করি, ওজনে কম দিয়ে কত টাকা বেশি ইনকাম করব? তাদের যে কৃপণতা আর তাদের মন ছোট হওয়াটা কতটা নিচা, কতটা গিরা হুয়া ইনসান হলে তবে এই ধরনের কাজ করতে পারে। কোরআন তার নকশাকে খিঁচে নিয়ে এসছে কোরআন শরীফের মধ্যে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইয়াক্তালু আলান নাস ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউকসিরুন আলা ইয়াযুন্নু আন্নাহুম ইউকসিরুন। তো কোরআন শরীফের মধ্যে এখানে এইটা বলেছেন যে ওই আয়াতকে প্রথমে নিয়ে এসছেন, আর প্রথমে নিয়ে আসার পরে মুতাফফিফিনে বলেছেন যে আখিরাতের কথাকে তারপরে নিয়ে এসছে, কিন্তু আরাইতাল্লাযিতে আখিরাতের কথাকে প্রথমে নিয়ে এসছেন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই লোককে তোমরা দেখছো না যারা আখিরাতের জাযা আর সাজাকে ইনকার করতেছে। এবারে ওই সূরাতে আমরা চলে আসি যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখছেন না? দেখাটা দুই কিসিমের হতে পারে, টাইম শেষ। দেখা দুই কিসিমের হতে পারে।
একটা হচ্ছে জাহিরি দেখা, যেটা চোখ দিয়ে, আর একটা হচ্ছে মানবী দেখা, দিল থেকে। এই দুটো কিসিমের দেখা। তো দেখো তোমরা ওই লোককে দেখো যারা জাযা আর সাজার দিনকে অস্বীকার করেছে। তার মানে এখানে পরিষ্কার বলতে চাই যে যারা আখিরাতের প্রতি ইয়াকিন নেই, যেটা আমি মানতাকি নতিজার ক্ষেত্রে বলছি, যে মানতাকি নতিজার আখিরাতের ইয়াকিন নেই, চরিত্র খারাপ হবে। আর এখানে আমি কোরআনের দলিল পেশ করতে চাই, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তোমরা কি দেখছো না ওই সমস্ত লোকেদেরকে যাদের আখিরাতের প্রতি ইয়াকিন নেই, বিশ্বাস নেই, আখিরাতকে ঝুটলাতে থাকে, আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে। তো তাদের আখলাক বয়ান করে দিয়েছে, তাদের আখলাক এটা হবে, এর সাথে সাথে রেসিপ্রোকাল, একদম সম্পর্কযুক্ত হবে, এটা হবেই হবে। তো এদের এরকম আখলাক হবে, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়বে, এরা লোক গরিব মিসকিনদেরকে দেখবে না, এই ধরনের এটা হবেই, এটা তার বয়ান করতেছে যে আখলাক তাদের একদম খারাপ হবেই, যেহেতু আখিরাতের প্রতি ইয়াকিন নেই। তো আখিরাতকে ঝুটলানো এটা ছিল তৌহিদের আগে বয়ান। কেন মক্কার সরজমিনে তৌহিদকে তারা বিশ্বাস করতো, কিন্তু আখিরাতকে অস্বীকার, আনহুনি চিজ। আমি মরে যাব, মাটি হয়ে যাব। আমার আব্বাজান 10 বছর আগে ইন্তেকাল করেছে, তো আমার আব্বাজানের হাড় মাটির সাথে মিশে গিয়ে কোনো কবরের নাম ও নিশানা আমি ভুলে গেছি, অথচ আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার আব্বাজান ইন্তেকাল করেছে, 2013-14-তে ইন্তেকাল করেছে। তো এখন আমি ভুলে গেছি কোনখানে কবরটা, পুরো পার্টিকুলার জায়গাটা দেখাতে পারবো না। তো এতই মাটির সাথে মানুষ মিশে যায়, তো যে 200 বছর 500 বছর আগে ইন্তেকাল করেছে তাকে আবার দোবারা আল্লাহ পাক তৈরি করবে, এটা কি করে সম্ভব? তো আখিরাতের মুনকির তৈরি হয়েছিল সব সময়। তো ওই আখিরাতের মুনকিরদের আখলাক খারাপ হওয়াটাই স্বাভাবিক, যাদের সামনে কোনো রকমের আখিরাত থাকে না। হায় হাতা লিমা তুআদুন, এ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে। আওয়ালাম ইয়ারাল ইনসান, নবীজির কাছে যখন এসে বলছিল যে হাড় মুচড়ে দিয়েছে আর হাওয়াতে উড়িয়ে দিয়েছে, দোবারা আল্লাহ তৈরি করবে আমাদেরকে, হুজুর কি বলেছিলেন? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন ওয়া দারাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। জবাব দিয়েছে এত সুন্দর করে যে দেখো, যে যখন তোমাদেরকে প্রথমবার তৈরি করেছিল কোনো নকশা ছিল না, কোনো প্যাটার্ন মওজুদ ছিল না, সেখান থেকে আল্লাহ যদি তৈরি করতে পারে, দোবারা তৈরি করা আল্লাহ পাকের কাছে কোনো কঠিন নয়। জবাব দিয়েছে কোরআন। তো সেই জন্যে যারা আখিরাতের মুনকির হয়, আখলাকি গিরা হুয়া ইনসান, তারা হবে, এটা মানতে কি নতিজা। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা বিস্তারিত এই সূরার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহ।